এক গ্রামে বাস করত টিপটা নামে এক বুড়ি আর তার নাতি। বুড়ির ছিল খুব অভাব, নুন আনতে পান্তা ফুরাতে। একদিন বুড়ি বসে বসে ভাবতেছিল, কিভাবে যে এই সংসারটা চলবো কিছুই বুঝতেছি না। নাতিটাও একটা কাজ কাম করে না, আমি বৃদ্ধ বয়সে আর কত খেটে খাবো, কিছুই বুঝে পাই না। বুড়ির ছিল একটি সবজি বাগান। একদিন একটি কাক মূলার বীজ নিয়ে উড়ে যাবার সময় বুড়ির বাগানে বীজটি পড়ে যায়। এরপর একদিন বুড়ি বাগানে গিয়ে দেখতে পেল বিশাল আকৃতির একটি মূলা তার সবজি বাগানে। বুড়ি অবাক হয়ে গেল আর তার নাতিকে ডাকতে লাগলো, আরে দাদা ভাই, কই গেলি রে? দেখে যা কি কাণ্ডটাই না ঘটেছে। এরপর বুড়ির নাতি সেখানে আসলো। কি হয়েছে দিদা, ডাকতেছ কেন আমাকে? আরে দেখ না দাদু ভাই, কত বড় একটা মূলা হয়েছে আমাদের বাগানে। এমন মূলা আমি বাপের জন্মেও দেখি নাই। এরপর দুজন মিলে অবাক হয়ে মূলার দিকে তাকিয়ে রইল। দিদা, ও দিদা, আজকে এই মূলাটা তুলে ফেলি, বাজারে গিয়ে বিক্রি করে তোমার জন্য একটা ছাগল কিনে আনি। ছাগলটা লালন পালন করলে আমাদের আর কষ্ট থাকবে না। আর আমার একটা মাছ খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে মাছ খায় না। এরপর টিপটা বুড়ি মূলাটা তুলতে গেল। মূলাটা অনেক বড় হওয়ায় শিকড় ভিতরে চলে যায় আর বুড়ি মূলাটা একা তুলতে পারে না। দাদু ভাই, তুমি আমাকে সাহায্য করো, আমি একা এটা তুলতে পারছি না, গায়ে বল নেই, বৃদ্ধ মানুষ। ঠিক আছে দিদা, আমি তোমাকে পিছন থেকে ধরছি। এরপর বুড়ি আর বুড়ির নাতি মূলাটা যেই টান দিল অমনি মূলাটা উপরে চলে আসলো আর বুড়ির নাতি আর বুড়ি সিটকে পড়ে গেল। দুজন মিলে উঠে খুব হাসাহাসি করতে লাগলো। এরপর বুড়ির নাতি মূলাটা নিয়ে বাজারে গেল আর মূলাটা দেখে গ্রামবাসী সবাই জড়ো হলো। এত বড় মূলা, বাপরে বাপ, বাপের জন্মে কেউ দেখেনি। মূলাটা দেখে গ্রামের মোড়ল মূলাটা অনেক দাম দিয়ে বুড়ির নাতির কাছ থেকে কিনে নিয়ে গেল। এরপর বুড়ির নাতি বড় দেখে একটি মাছ কিনল আর একটি ছাগল নিয়ে বাড়িতে আসলো। বুড়ি দেখে খুব খুশি হয়ে গেল। ও দিদা, মাছটা সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসতেছি। অনেকদিন মাছের ঝোল খাই না, আজ খুব মজা করে খাবো। টিপটা বুড়ি মাছটি রান্না করতে চলে গেল। এরপর দুজন মিলে মাছের ঝোল দিয়ে খুব মজা করে খাবার খেলো।